আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সমাজে কিন্তু একটা কথা প্রচলিত আছে, কথাটা কিন্তু খুবই তিতা। সেটা হলো যে অনেকে বলে থাকেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো এই কথাটা বলার পরে কিন্তু আশেপাশের মানুষজন খুব একটা খারাপ রিয়াক্ট করে। এখন দেখেন, একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা সন্তান যখন অসুস্থ হয়, সব থেকে বেশি কষ্ট কে করে? তা নিচ্ছে মা। তারপরে যে বাবা। আমার ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন, যেহেতু আমার বাসার মানে বাড়ি থেকে আমি ব্যবসা বাণিজ্য করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি পরিবারকে একটু সময় বেশি দিতে পারি, কিন্তু যারা বাইরে চাকরি করেন বা অন্যের কাজ করেন তারা কিন্তু ওইভাবে সময়টা দিতে পারেন না। এখন তাদের ক্ষেত্রে সবচেয়ে কষ্টটা কে করেন বেশি? এক কথা বলা যায় যে ওই সন্তানটার মা। তো কোনো একটা সময় যে ওই ভালোবাসাটা দিচ্ছেন কিন্তু মা, কষ্ট করতেছেন মা, তো তারও কিন্তু একটা নির্দিষ্ট ধৈর্য সীমা থাকে। তো কোনো না কোনো সময় তার নিজের সন্তানের উপরে আহ, অনেক সময় বিভিন্ন রকমের রাগ দেখায়, তাকে শাসন করে, সেটা খাওয়া নিয়ে হোক, পড়াশোনা নিয়ে হোক। তো সেই সময় কিছু কিছু মানুষজন পাশ থেকে আসে আলগা পিরিত দেখাইতে, বলে সন্তানটা এভাবে কেউ মারে, বা সেই সন্তানটার কাছে টেনে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে যে তোমার মা ভালো না, তোমার মা তোমার সাথে এই করতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। তখন ওই মা কষ্টের ছলে একটা কথা কিন্তু বলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তো এই কথাটা নিয়ে কিন্তু অনেকে নেগেটিভিটি বের করে অনেক কিছু, যে আমি তাকে উপস্থিত ওই মুহূর্তে বুঝাইতেছি যাতে বাচ্চাটা বিগড়ে না যায়। কিন্তু তার ওই কথাগুলো দ্বারাই কিন্তু একটা সন্তান বেশি বিগড়ে যায়, বেশি সমস্যা হয় একটা সন্তানের। যে ওই মুহূর্তে সে মায়ের কাছে বকা খাচ্ছে, ঠিক 2 মিনিট না পুড়তে পুড়তেই সে কিন্তু তার মায়ের ভালোবাসা পাবে। এখন এখানে একটা কথা বলে রাখি, আপনি একজন থার্ড পার্সন মানুষ হয়ে যে ওই মাঝখান দিয়ে একটা সন্তানকে মায়ের থেকে আলাদা করার যে প্ল্যানিং করেন, এটাতে কিন্তু আপনিই খারাপ হবেন। দিন শেষে হয়তো বা সেটা 2টা দিন লাগতে পারে, 4টা দিন লাগবে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে 5 বছরও লাগে, কিন্তু সন্তান এবং মায়ের ভালোবাসা কিন্তু সবসময় অটুট থাকবে, যদি সন্তান আহ, যদি ভালো হয়ে থাকে, মা যদি ভালো থাকে, কেউ যদি কারোর সাথে স্বার্থের জন্য ব্যবহার না করে থাকে, তাহলে কিন্তু একটা দিন সেই সত্যটা কখনো লুকায়িত থাকবে না বা গোপন থাকবে না। তা আমি আপনাদের জন্য একটা পরামর্শ দিই, বিশেষ করে আহ, যারা আছেন ওই টাইমের মাসি টাইপের যে মানুষগুলো আছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো একটা কথা: সোনা কাথায় কান দিবেন না। হঠাৎ করে রাত 12টার সময় আপনার কাছে ফোন গেল, আপনাকে 2টা কথা বলে শোনায় দিল, আপনি সেটাতে বিশ্বাস করে নাচবেন না। প্লাস পাশাপাশি যখন কোনো মা বাবা তার সন্তানকে শাসন করবে, অবশ্যই সে জায়গা থেকে আপনি নিজ দায়িত্বে চলে যাবেন, এবং শাসন করার পরে যে যখন দেখবেন যে মা বাবা ভালোবাসা দিচ্ছে না, তখন আপনি তার কেয়ার নিতে পারেন। কিন্তু ওই শাসন করার মুহূর্তে যে তার সন্তানকে শাসন করা থেকে বিরত রাখবেন না, এবং একটা সন্তানকে নষ্ট হতে সহযোগিতা করবেন না। অনেকগুলো এপিসোড আসবে আমার এই গল্প আকারে, আমার এই খণ্ড আকারে। তো আমার মেন কন্টেন্টের পাশাপাশি এগুলো বড় ভিডিও হিসেবে থাকবে, হয়তো বা রেগুলার একটা করে পার্ট দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সমাজের এই শ্রেণীর মানুষদেরকে মুখোশ খুলে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি শেষ অবধি দেখে থাকেন, আপনার যদি কোনো আপনজন প্রিয়জন এমন মাসি টাইপের মানুষ হয়ে থাকে, তাকে ভিডিওটি উপহার দিন, যাতে করে তার বিবেক কিছুটা হলেও জাগ্রত হয় যে মাসি নয়, মা হতে হবে। আল্লাহ হাফেজ।